আজ আমরা মেন্টাল হেলথ নার্সিংয়ের ইউনিট 1-এর একটা টপিক স্কোপ অফ মেন্টাল হেলথ নার্সিং সম্পর্কে পড়ব। মানে মেন্টাল হেলথ নার্সিং পড়ার পর যখন সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের ওপর স্পেশালাইজড করা হয় তখন সেই নার্সকে সাইকিয়াট্রিক নার্স বলা হয়, যিনি মেন্টাল হেলথ কেয়ার দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা যিনি মেন্টাল হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য অ্যাকাউন্টেবল হন। সমস্ত সাইকিয়াট্রিক নার্সদের বিভিন্ন মেন্টাল হেলথ কেয়ার হসপিটাল বা বিভিন্ন মেন্টাল হেলথ কেয়ার সেটিংস ছাড়াও আরও আদার্স সেটিংসে বিভিন্ন জব প্লেসমেন্ট বা বিভিন্ন কেরিয়ার আর ডেভেলপ করার বিভিন্ন স্কোপগুলো কী কী রয়েছে সেটা সম্পর্কেই আর আলোচনা করব। ফার্স্ট ইন্ট্রোডাকশানে কি বলেছে না, 2017 সালে ড্রেরি এট অলেট এর মতে নার্সদের বিভিন্ন মেন্টাল হেলথ কেয়ার হসপিটালে রেজিস্টার নার্স হিসেবে নিযুক্ত করা হয়। তো সেই সমস্ত সাইকিয়াট্রিক নার্সরা বিভিন্ন মেন্টাল হেলথ কেয়ার হসপিটাল ছাড়াও বিভিন্ন আদার্স আরও সেটিংসে তাদের রোল, রেসপন্সিবিলিটি এবং ফাংশন অ্যাভেলেবেল রয়েছে, যেখানে তারা নিজেদের এডুকেশন, নলেজ এবং স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারবে। সেই সমস্ত স্কোপগুলো কি কি না, এই মেন্টাল হেলথ কেয়ার নার্স বা সাইকিয়াট্রিক নার্সদের বিভিন্ন রোল এবং রেসপন্সিবিলিটির ওপর বেস করে স্কোপটাকে মেনলি 3টে ভাগে ভাগ করা হয়। বেসিক লেভেলের রোল, দেন হচ্ছে এক্সপেন্ডেড রোল অ্যান্ড লাস্ট হচ্ছে এক্সটেন্ডেড রোল। মানে বেসিক লেভেল হচ্ছে যেটা প্রত্যেকটা সাইকিয়াট্রিক নার্সদের করা উচিত, এক্সপেন্ডেড রোল হচ্ছে যেটা তার থেকে একটু হাই লেভেলের, এক্সটেন্ডেড রোল হচ্ছে যেটা তার থেকে আরও আদার্স সেটিংসে আমরা জব প্লেসমেন্ট বা নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারবে। বোঝা গেছে? তো ফার্স্ট কি বলছে, বেসিক রোল অফ সাইকিয়াট্রিক নার্স। একজন সাইকিয়াট্রিক নার্সের বেসিক রোলগুলো কি কি রয়েছে না, প্রত্যেকটা সাইকিয়াট্রিক নার্স যখন মেন্টাল হেলথ কেয়ার রিলেটেড যে হসপিটালগুলো রয়েছে বা মেন্টাল হেলথ কেয়ার সেটিংসগুলোতে যে সমস্ত বেসিক রোলগুলো প্লে করে, সেই রোলগুলো কি কি না, প্রমোট মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথগুলোকে প্রমোট করে, বিভিন্ন হেলদি ইটিং হ্যাবিটগুলোকে প্রমোট করে, ইমপ্রুভ দেয়ার কোপিং স্কিলগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করে, ডেইলি লাইফের বিভিন্ন যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোর সাথে কোপ আপ করতে সাহায্য করে, প্রিভেন্ট ফার্দার ডিসঅ্যাবিলিটি, বিভিন্ন যে ডিসঅ্যাবিলিটিগুলো ক্রিয়েট হচ্ছে বা বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো থেকে প্রিভেন্ট করতে সাহায্য করে, অ্যাডমিনিস্টার অ্যান্ড মনিটরিং সাইকোবায়োলজিক্যাল ট্রিটমেন্ট, না সাইকোবায়োলজিক্যাল ট্রিটমেন্টগুলোকে অ্যাডমিনিস্টার করতে সাহায্য করেন। এক্ষেত্রে কি সাইকিয়াট্রিক নার্স বিভিন্ন সাইকোবায়োলজিক্যাল ট্রিটমেন্ট বা সাইকোফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টগুলোকে প্রেসক্রাইব করতে পারেন না, তিনি শুধু কী করেন না, সাইকোবায়োলজিক্যাল যে ট্রিটমেন্টগুলো প্রেসক্রাইব করা রয়েছে আদার্স মেন্টাল হেলথ কেয়ার টিম মেম্বার দ্বারা, সে সমস্ত প্রেসক্রাইব সাইকোবায়োলজিক্যাল ট্রিটমেন্টগুলোকে অ্যাডমিনিস্টার করেন পেশেন্টের এবং মনিটর করেন। কাউন্সিলিং প্রোভাইড করেন, সেটা হতে পারে কোনো কমিউনিটি পিপুলকে, সেটা হতে পারে ফ্যামিলি মেম্বারকে এবং পেশেন্ট ইটসেলফকেও তিনি কাউন্সিলিং প্রোভাইড করেন। কেস ম্যানেজার হিসেবে ফাংশন করেন, বিভিন্ন যে সাইকিয়াট্রির ওপর যে বিভিন্ন কেসগুলো রয়েছে সেই কেসগুলো ম্যানেজ করতে সাহায্য করেন। জেনারেল হেলথ টিচিং করেন, জেনারেল হেলথ কেয়ারের ওপর বিভিন্ন টিচিং প্রোভাইড করেন। হেলথ স্ক্রিনিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল ফর ট্রিটমেন্ট অফ জেনারেল হেলথ প্রবলেম, মানে যখন একজন পেশেন্ট মেন্টাল হেলথ হসপিটালে প্রেজেন্ট থাকেন, সেখানে ট্রিটমেন্ট নেন, একটু সুস্থ হন, তো সেখান থেকে কী করা হয় না, বিভিন্ন হেলথ স্ক্রিনিং করা হয় এবং জেনারেল হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো অ্যারাইজ করেছে সেই জেনারেল হেলথ প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে এবং ট্রিটমেন্ট প্রোভাইড করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেফারেল প্রোভাইড করেন। এটা হচ্ছে কি একজন সাইকিয়াট্রিক নার্সের বেসিক রোল। এবার কি পড়বো না, এক্সপ্যান্ডেড রোল অফ সাইকিয়াট্রিক নার্স। একজন সাইকিয়াট্রিক নার্স বিভিন্ন মেন্টাল হেলথ হসপিটাল ছাড়াও আরও কী কী রোল রয়েছে, এক্সপ্যান্ডেড রোল কী কী রয়েছে। এক্সপ্যান্ডেড রোল অফ নার্সিং মানেই হচ্ছে কি, যখন একজন সাইকিয়াট্রিক নার্স নিজস্ব কিছু নিজের প্রফেশনের বাউন্ডারির মধ্যে থেকে ফাংশন করেন, মানে তখন একটা প্রফেশনাল বাউন্ডারির মধ্যে থেকে ফাংশন করতে হয়, যার কী কী সেখানে কী কী পদ রয়েছে। পদে একজন সাইকিয়াট্রিক নার্স নিযুক্ত হতে পারেন, কেস ম্যানেজার হিসেবে নিযুক্ত হতে পারেন, নার্স রিসার্চার হিসেবে নিযুক্ত হতে পারেন, ক্লিনিক্যাল সুপারভিশন, ইউটিলাইজেশন অ্যান্ড রিভিউ নার্স প্র্যাকটিশনার, প্রিয়ার কনসালটেশন নার্স, কাউন্সিলার, পেশেন্ট এডুকেটর, রিস্ক ম্যানেজার, এই সমস্ত পদগুলোতে একজন সাইকিয়াট্রিক নার্স নিযুক্ত হতে পারেন। প্রত্যেকটা আলাদা আলাদা পদ, এগুলো হচ্ছে কি একটা বিভিন্ন সাইকিয়াট্রিক হসপিটাল ছাড়াও আদার্স জায়গাতে তিনি প্লেসমেন্ট করতে পারেন বা নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারেন এবং বিভিন্ন সাইকিয়াট্রিক পেশেন্টদের কেয়ার প্রোভাইড করতে পারেন। এগুলোর মধ্যে দুটো এক্সপ্লেন করছি ইলাবোরেট করে, সেগুলো হচ্ছে কি নার্স প্র্যাকটিশনার এবং ইউটিলাইজেশন রিভিউ নার্স কীভাবে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারে বা কীভাবে বেসিক রোল ছাড়াও
আদার্স ফাংশনগুলো সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের ফাংশন করেন। নার্স প্র্যাকটিশনার কি করেন না দে প্রেসক্রাইব ফার্মাকোলজিক্যাল এজেন্ট, অর্ডার ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি টেস্টিং অ্যান্ড প্রোভাইড ইন্ডিপেন্ডেন্ট সাইকোলজিক্যাল থেরাপি টু দ্য পেশেন্ট। তো একজন সাইকিয়াট্রিক নার্স তো বিভিন্ন ফার্মাকোলজিক্যাল এজেন্ট, বিভিন্ন ল্যাবরেটরি টেস্টিং, ডায়াগনোসিস বা পেশেন্টের বিভিন্ন থেরাপিগুলো প্রেসক্রাইব করতে পারেন। তারা শুধু অ্যাডমিনিস্টার করেন এবং মনিটরিং করেন। কিন্তু যখন এই এক্সপ্যান্ডেড রোলের আন্ডারে নার্স একজন সাইকিয়াট্রিক নার্স প্র্যাকটিশনার পদে নিযুক্ত হবেন, তখন সেই নার্স প্র্যাকটিশনার কী করতে পারেন না ফার্মাকোলজিক্যাল এজেন্ট বা পেশেন্টের ট্রিটমেন্টের জন্য বিভিন্ন যে থেরাপি, ডায়াগনোসিস করে সমস্ত জিনিসগুলো প্রেসক্রাইব করতে পারেন নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টলি। বোঝা গেছে? ইউটিলাইজেশন রিভিউ নার্স কী করেন না বিভিন্ন পেশেন্টদের যে সমস্ত ট্রিটমেন্ট বা কেয়ার বা থেরাপিগুলো প্রোভাইড করা হচ্ছে সেই সমস্ত কেয়ার ট্রিটমেন্টগুলোকে রিভিউ করেন, সেটার ওপর একটা এভিডেন্স পেশ করেন যে ওই পেশেন্টের ওপর ওই কেয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, এই কেয়ারের ফলে ওই পেশেন্টের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেই রিলেটেড রিভিউ করেন। এটাই হচ্ছে ইউটিলাইজেশন রিভিউ নার্সের ফাংশন। বোঝা গেছে এক্সপেন্ডেড রোল। এবার হচ্ছে কি এক্সটেন্ডেড রোল অফ সাইকিয়াট্রিক নার্স বেসিক রোল, এক্সপেন্ডেড রোল ছাড়াও আরও কী কী রোলে বা আরও কী কী পদে নিযুক্ত হতে পারেন। ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট হতে পারেন, টেলি হেলথ নার্স প্র্যাকটিশনার হতে পারেন, কনসালটেশন লেসন হতে পারেন, কমিউনিটি সাইকিয়াট্রিক নার্স হতে পারেন, স্কুল হেলথ নার্স, ফরেনসিক সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক হোম কেয়ার নার্স এডুকেটর, হলিস্টিক নার্স, মেন্টাল হেলথ জার্নালিস্ট, জেরিয়াট্রিক নার্স, অকুপেশনাল হেলথ নার্স, রিহ্যাবিলিটেশন নার্স বা প্যারিস নার্স। এই সমস্ত রোলগুলো হচ্ছে সব এক্সটেন্ডেড রোল, মানে যেটা মেন্টাল হেলথ কেয়ার রিলেটেড হসপিটাল ছাড়াও আদার সেটিংসে একজন সাইকিয়াট্রিক নার্স ফাংশন করতে পারেন এবং সেখানে সাইকিয়াট্রিক পেশেন্টদের ডাইরেক্ট কেয়ার প্রোভাইড করতে পারেন। সেটা হতে পারে কোনো কমিউনিটি সেটিংস, সেটা হতে পারে স্কুলে, সেটা হতে পারে কোনো ফরেন্সিক ল্যাবে, সেটা হতে পারে হোম কেয়ার, সেটা হতে পারে কোনো রিসার্চ এরিয়াতে, এই সমস্ত জায়গাতে তিনি ফাংশন করতে পারেন। তো এগুলোর মধ্যে দুটো এক্সপ্লেন করছে, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন নার্স আর একটা হচ্ছে প্যারিস নার্স। তো রিহ্যাবিলিটেশন নার্স মেনলি কী করেন না দে হেল্প দ্য সাইকিয়াট্রিক পেশেন্ট উইথ ডিসএবিলিটি অ্যান্ড ক্রনিক ইলনেস, মানে যে সমস্ত সাইকিয়াট্রিক পেশেন্টগুলো বিভিন্ন সাইকিয়াট্রিক রিলেটেড প্রবলেমগুলোর সাথে থাকতে থাকতে বিভিন্ন ডিসএবিলিটিগুলো ক্রিয়েট হতে পারে, সেই পেশেন্টের বিভিন্ন থিঙ্কিং প্রবলেম হতে পারে, নিজের সেলফ কেয়ারটাকে করতে পারছে না, ডেলি লাইফের ফাংশনগুলো অ্যাটেন্ড করতে পারছে না, বা যে প্রবলেম অ্যারাইজ করার আগে যে জবে তিনি ছিলেন সেই জবটাকে কন্টিনিউ করতে পারছেন না, বিভিন্ন প্রবলেম যে অ্যারাইজ করছে বা ক্রনিক ইলনেসগুলো হচ্ছে, সেই সমস্ত ডিসএবিলিটিগুলোর সাথে পেশেন্টদের ডিল করতে সাহায্য করেন একজন রিহ্যাবিলিটেশন নার্স। বোঝা গেছে? তিনি কি করেন লাইফস্টাইল ইমপ্রুভ করতে সাহায্য করেন, হেলথ ইমপ্রুভ করতে সাহায্য করেন, বিভিন্ন অপটিমাল ফাংশন করতে সাহায্য করেন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করেন, প্রপার ওয়েতে রিহ্যাবিলিটেশন করতে সাহায্য করেন, বিভিন্ন ডিসএবিলিটি বা বিভিন্ন ক্রনিক ইলনেসগুলো থেকে ডিল করতে সাহায্য করেন। বোঝা গেছে? প্যারিস নার্স কী করেন না একজন প্যারিস নার্স মেনলি একটা পেশেন্টের বিভিন্ন ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল হেলথটাকে এনকারেজ করেন বা প্রমোট করেন। সাইকিয়াট্রিক পেশেন্টের ফিজিক্যাল হেলথটাকে ইমপ্রুভ করতে সাহায্য করেন এবং স্পিরিচুয়াল হেলথটাকেও ইমপ্রুভ বা প্রমোট করতে সাহায্য করেন একজন প্যারিস নার্স। বোঝা গেছে এক্সটেন্ডেড রোলগুলো কী কী? তো এক্সটেন্ডেড রোলগুলো হচ্ছে এতগুলো, এর মধ্যে এক্সপ্লেন করলাম, একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন নার্স, একটা হচ্ছে প্যারিস নার্সিং। বোঝা গেছে? আর এক্সটেন্ডেড রোলও হচ্ছে এতগুলো, যেখান থেকে আমি দুটো এক্সপ্লেন করেছিলাম, একটা হচ্ছে নার্স প্র্যাকটিশনার, একটা হচ্ছে ইউটিলাইজেশন রিভিউ নার্স। বোঝা গেছে? তাহলে একজন সাইকিয়াট্রিক নার্স শুধুমাত্র মেন্টাল হেলথ রিলেটেড হসপিটাল নয়, তাছাড়াও আরও আদার্স ডিপার্টমেন্টে ফাংশন করতে পারেন। সেগুলো হচ্ছে কি এক্সপেন্ডেড রোল আর এক্সটেন্ডেড রোল। বেসিক রোলগুলো মেনলি বিভিন্ন হসপিটালগুলোতে একজন সাইকিয়াট্রিক নার্স সাইকিয়াট্রিক পেশেন্টদের প্রোভাইড করেন। বোঝা গেছে? এগুলোই ছিল টোটাল স্কোপ অফ মেন্টাল হেলথ নার্সিং।